হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস করাবো। তোমরা সবাই রেডি তো? দেখো, আমি আজকে যে ইডিয়মগুলো তোমাদেরকে বলবো সেগুলো তোমার আপকামিং ডাব্লিউবিসিএস বলো, সিজিএল বলো, এগুলো সিজিএল বা সিডিএস থেকে তোলা। মানে এগুলো হুবহু তোমার ডাব্লিউবিসিএসে তুমি কমন পেয়ে যাবে, কারণ এগুলোই তুমি দেখো প্রিভিয়াস ইয়ার ডাব্লিউবিসিএস বলো, ডাব্লিউবিপি বলো, ডাব্লিউপিএসআই, প্রত্যেকটা সিনোনিম অ্যান্টোনিম ক্ষেত্রে এগুলো প্রযোজ্য হয়েছে, এগুলোই থেকেই আসবে যেগুলো বলছি। ওকে, ভীষণ ইম্পর্ট্যান্ট। সো তোমরা দেখো আর আমাদের চ্যানেলের সঙ্গে থেকো। ছোটো চ্যানেল তো একটু সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে থেকো। ওকে, চলো। দেখো বলছি যে প্রথমে কি বলছে দেখো, লিলি লিভার্ড মানে কি বলছে, যে খুব ভয় পায় তাকে বলা হয় লিলি লিভার্ড। তাহলে কী হবে এখানে অ্যান্সার? এটা তোমার সিডিএসে এসেছিলো, তোমার সিজিএলে এসেছিলো প্রিলিতে। এটা হচ্ছে তোমার নট ব্রেভ। ওকে, চলো সেকেন্ড দেখো কি বলেছে দেখো, ট্রায়াড হারসেলফ আপ ইট নক মানে হচ্ছে গাঁট। এটা হচ্ছে তোমার যেটাকে বলা হয় তোমার বিফ্যাল্ড বা পারপ্লেক্সড, কনফিউজড। ওকে, দেখো কি বলেছে, বিকাম ভেরি কনফিউজড হোয়েন ইউ আর ট্রাইং টু এক্সপ্লেন সামথিং। তারপরে দেখো 3 নম্বর বলছে টু কিক দ্য বাকেট। কতবার যে পরীক্ষা এসেছে সিজিএলে, কিক দ্য বাকেট বা ডাব্লিউবিসিএসও এসেছিলো একবার। কিক দ্য বাকেট কি এখানে কি আছে? কিক দ্য বাকেট মানে এখানে বলছে যে মরে যাওয়া, কিক দ্য বাকেট, টু ডাই। তারপরে দেখো 4 নম্বর বলছে মিস দ্য বোট কী হবে? মিসিং গুড অপরচুনিটি। মিস দ্য বোট মানে কি? এটা হচ্ছে সুযোগ হাতছাড়া করে দেওয়া। ওকে, সুযোগ হাতছাড়া করে দেওয়া। তারপর 5 নম্বর দেখো কি বলেছে, যে দ্য পুলিশ হ্যাভ নট ইয়েট বিন অ্যাবল টু সলভ দ্য কেস। মানে পুলিশ এখনও কেস সলভ করতে পারেনি, মানে হচ্ছে খুব ডিফিকাল্টি। তাই কী হবে? হার্ড নাট টু ক্র্যাক, মানে খুব ডিফিকাল্টি পুলিশের কাছে। তারপরে দেখো 6 নম্বর বলছে টু বেল দ্য ক্যাট। কী আছে? টু ফেস রিস্ক। টু বেল দ্য ক্যাট মানে বিড়ালের গলায় কোনো ঘন্টা বাজা লাগিয়ে দেওয়াটা একটা রিস্ক। বা কে লাগাবে এটা? এটাই বলতে চাইছে। কত নম্বর? এটা হচ্ছে 6 নম্বর। চলো তারপর দেখো 7 নম্বরে কি বলেছে, শার্প প্র্যাকটিস মানে কি? শার্প প্র্যাকটিস হচ্ছে প্রচণ্ড তেজ। শার্প প্র্যাকটিস মানে হচ্ছে প্রচণ্ড তেজ। তাহলে কী হবে? ডিসঅনেস্টি মানে যে সব কিছু জানে। ওকে, ডিসঅনেস্টি। তারপরে 8 নম্বর দেখো, মেড আ বিগ ফিস অ্যাবাউট দ্য স্মল প্রবলেম। এটা মানে কি বলো তোমরাই? তোমার ছোট তোমার প্রবলেম সলভ করতে হবে, কী হবে এটা? আই স্টর্ম ইন টিয়ার কাপ। 9 নম্বর দেখো, কিপ সামওয়ান অ্যাট আর্মস লেন্থ, হাতের বাহু, তাই তো? বা কী বলে এটাকে? ডিসঅনেস্টি যেটাকে বলা হয় তোমার ডিস্টেন্স। একটা ফ্রেন্ডের সঙ্গে আরেকটা ফ্রেন্ডের কোনো ঝামেলা হয়ে গেল, তখন একটা ডিস্টেন্স, একে বলে অ্যাভয়েড সামথিং ফ্রেন্ড উইথ সামওয়ান। 10 নম্বর দেখো বলছি রুল দ্য রোস্ট। কী হবে? টু বি চার্জ, রুল দ্য রোস্ট। এটা অনেকবার এসছে। টু বি বা টোটালি কন্ট্রোল যেটাকে বলে, টু বি, তার জন্য বলছে টু বি চার্জ। ওকে, 11 নম্বর দেখো বলছে সার্ভ দ্য ব্যারেল। কী হবে এটা? টু ফোর্স টু ইউজ অন লাস্ট উইকেন্ড রিসোর্সেস। তারপরে দেখো 11 নম্বর 12 নম্বর দেখো কি বলেছে, বলছে আ ডাইম আ ডজন মানে কি? মানে ডাইম আ ডজন মানে প্রচুর আছে অথচ তোমার ইম্পর্টেন্ট নেই, তাই তো? বা যেটা বলা হয় আনরিজনেবল, এটার মানে হচ্ছে আনরিজনেবল সিনোনিম বলা যেতে পারে। এটা কী হবে? হার আইডিয়া ওয়ার worth of dime a dozen did not
ইমপ্রেস অফ বস। ওকে, 13 নম্বর দেখো বলছে বিট অ্যাবাউট দ্য বুশ। বিট অ্যাবাউট দ্য বুশ, এটা হচ্ছে রাউন্ড অ্যাবাউট, যেটা বলে রাউন্ড অ্যাবাউট, টু অ্যাভয়েড গিভিং দ্য ডেফিনেট অ্যান্সার অর পজিশন। 14 নম্বর দেখো বলছে টু প্রাইম দ্য পাম্প। টু প্রাইম দ্য পাম্প, এটা মানে কি? টু প্রাইম দ্য পাম্প, এটা হচ্ছে এনকারেজ করা। কী হবে? এনকারেজ দ্য গ্রোথ অফ অ্যাকশন অফ সামওয়ান, কাউকে এনকারেজ করা। 15 নম্বর দেখো বলছে ব্যাক অ্যাগেনস্ট দ্য ওয়াল, মানে আর না ফিরে আসতে পারবে না, এমন জায়গায় যাওয়া যেটা আর ফিরে আসতে পারবে না। তার জন্য বলছে যে যেটা বলা হয় বাঁচা খুব মুশকিল। ব্যাক অ্যাগেনস্ট দ্য ওয়াল মানে সে বাঁচা খুব মুশকিল, বা যেখানে গিয়েছে সেখান থেকে আর ফিরে আসতে পারে। তার জন্য কী আছে? বি দ্য ডিফিকাল্ট সিচুয়েশন ফ্রম ওয়ার স্কেপ অফ ডিফিকাল্টি। ওকে, 15 নম্বর কমপ্লিট। 16 নম্বর দেখো বলছে সুইটি হ্যাজ বিন ড্যাশ সিন্স হার পেন্টিং ওন ফার্স্ট প্রাইজ, তাই তো 16 নম্বরটা। সুইটি হ্যাজ বিন সিন্স হার পেন্টিং ওন ফার্স্ট প্রাইজ, কী হবে ওটা? কত নম্বর যেন? 16 নম্বর। এটা হচ্ছে তোমার যেটাকে বলা হয় ডেঞ্জার বলে, তাই তো। এটা কী হবে? ওয়ার্কিং অন দ্য ইয়ার, এটা হচ্ছে তোমার ওয়েট ফর অপরচুনিটি, তোমার অপরচুনিটির জন্য আর কি তোমার ওয়েট করা, অপরচুনিটির জন্য ওয়েট করা। তারপরে দেখো 17 নম্বর ব্যাড আয়রন বা ব্যাড আয়রনকে কী বলা হয়? ব্যাড লাক। ব্যাড আয়রনকে বলা হয় কি? ব্যাড লাক। ওকে, তারপরে 18 নম্বর দেখো, বা ব্যাড লাক আরও বলা যেতে ইল ফেট বা মিসফরচুনেট বলা যেতে পারে। ওকে, 18 নম্বর দেখো বাই আ স্কিন অফ ইউর টিথ, ভীষণ ইম্পর্টেন্ট, অনেকবার এসছে তোমার। ন্যারো মার্জিন, যেটা বলা হয় ন্যারো মার্জিন, জাস্ট ব্রেসলি। তারপর 19 নম্বর দেখো থ্রু থিক অ্যান্ড থিং, এটা হলো আ গুড টাইম অ্যান্ড ব্যাড টাইম। তারপর দেখো ইট টার্নস 20 নম্বর আউট টু বি আ ব্লেসিং আর ডিসগাইজ। টু বি আ ব্লেসিং আর ডিসগাইজ কী হবে? এটা হচ্ছে তোমার হি গুড এফেক্ট ক্যান ইভেন থ্রু অ্যাট ফার্স্ট সিমড উড বি ব্যাড। আমি যে সিনোনিমগুলো তোমাদেরকে আজকে বললাম এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা এগুলো করে যেও, অবশ্যই তোমরা কমন পাবে, এর বাইরে কিছু হবে না। আমি আরও এখানে 50টা মতো দেবো, WBCS বলো, WP, ইডিএম ফ্রেজ থেকে যাই আসুক, বা এখান থেকে তুমি সিনোনিমগুলোও পেয়ে যাচ্ছ, অবশ্যই তোমরা কমন পাবে। আর WP এখন এক্সাম হচ্ছে না যতক্ষণ মানে কোনো খবরই নেই, বলছে সেপ্টেম্বরে কিন্তু কোনো খবর নেই। থ্যাংক ইউ। যদি ভালো লাগে তো একটা লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে।